সুপ্রিয় দর্শক, আজকে কথা বলবো দুবাই নিয়ে। দুবাইয়ের ভিসা নিয়ে, দুবাইয়ের ভিসা কবে খুলবে বা কেন দুবাইয়ের ভিসা খুলতেছে না, দুবাইয়ের ভিসা কেন নিষেধাজ্ঞা দেওয়া হইলো, সেই ব্যাপারে আজকে আপনাদের সাথে কথা বলবো। তো দর্শক, পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, না টেনে স্কিপ না করে, তাহলে আপনারা বুঝতে পারবেন বিস্তারিত যে কেন দুবাইয়ের ভিসা বন্ধ করা হলো। আপনারা জানেন পৃথিবীর যে কোনো দেশে আমরা বাংলাদেশি প্রবাসীরা যে কোনো দেশে যাই এজেন্সির মাধ্যমে, দালালের মাধ্যমে, প্রত্যেকটা দেশের কিন্তু এজেন্সি আছে। কিন্তু সবচেয়ে দুর্নীতিবাজ, সবচেয়ে চোর বাটপার হয়েছে বাংলাদেশের এজেন্সি। এই এজেন্সিগুলা আমাদেরকে কিভাবে বিদেশে পাঠায় জানেন? অবশ্যই আমাদের যে ভিসা, বিভিন্ন দেশের যে ভিসাগুলো আছে, ভিসার কিন্তু বিভিন্ন ক্যাটাগরি আছে। আমাদের শ্রমিক ভিসা আছে, তারপরে নার্সের ভিসা আছে, ডক্টরের ভিসা আছে, বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন ক্যাটাগরির ভিসা আছে। তো যে যেই ক্যাটাগরি, তাকে ওই ক্যাটাগরির ভিসাতে কিন্তু ওই দেশে পাঠাইতে হয় বা ওইটা ট্রেনিং দেওয়া হয়। কিন্তু আমাদের বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে, খুবই দুর্ভাগ্যজনক, আমাদের জাতির জন্য দুর্ভাগ্যজনক। ওই এজেন্সিগুলা কি করে, টাকার বিনিময়ে টাকা খাইয়া তারা কি করে, একদম ডক্টর সার্টিফিকেট বানাইয়া, ডক্টর সার্টিফিকেট দিয়ে তাদেরকে কি করে, অথচ দেখা গেছে ঠিক মতন বাংলা রিডিং করতে পারে না, তাকে ডক্টরেট ভিসা দিয়ে কি করে বিদেশে পাঠায়। বিদেশে পাঠানোর পরে ওই দেশের তখন কি করে, যখন যায় ওইখানে যাওয়ার পরে তাকে ডক্টরেট, যেই ক্যাটাগরির ভিসা যায় তাকে ওই কাজই তো দেওয়া হয়। কিন্তু ওই দেশের লোকেরা, বিদেশি লোকেরা কিন্তু এই ধরনের দুর্নীতি বাটপারি তারা বুঝে না। তো যখন দেওয়া হয়, দেওয়ার পরে দেখে যে সে কিছুই জানে না, বুঝে না, তখন ওই দেশে ভিসা নিষেধাজ্ঞা বা ভিসা বন্ধ করে দেওয়া হয়। ঠিক তদ্রূপ আমাদের দুবাইয়ের অবস্থা একই। দুবাইতে ডক্টর মোহাম্মদ ইউনুস, আপনারা জানেন কিছুদিন আগে তিনি সম্মেলনে আসছিলেন, তখন দুবাই সরকারের কাছে যে দুবাইয়ের ভিসা কেন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বা দুবাইয়ের ভিসা কেন দীর্ঘদিন যাবৎ বন্ধ আছে, সেই ব্যাপারে তিনি জানতে চেয়েছিলেন বা এই ব্যাপারে দুবাই সরকারের সাথে কথা বলছিলেন। তখন তার সাথে এই কথাগুলা বলা হয়েছিল যে একটা লোক কিভাবে এইরকম করতে পারে, যেই লোকটা ঠিক মতন তার ডক্টরের কোনো সার্টিফিকেট নাই, সে কোনো সার্টিফিকেট সম্পর্কে কোনো অভিজ্ঞতা তার নাই, কাগজপত্র সব কিছু আছে, কিন্তু সে বাস্তবে তার কোনো এরকম অভিজ্ঞতা নাই, সে ঠিক মতন বাংলা রিডিং পড়তে পারে না। কিন্তু ওই কথাগুলোই বলছে যে এইরকম অদক্ষ লোক ভালো ভালো সার্টিফিকেট দিয়ে, ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট, নার্সের সার্টিফিকেট দিয়ে যাকে নার্স হিসাবে এই দেশে প্রেরণ করা হয়, সে নার্স সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা থাকে না। একটা ডক্টর যখন ডক্টর সার্টিফিকেট দিয়ে, ডক্টর ভিসা দিয়ে যখন তাকে দুবাইতে আনা হয়, তখন সে ডক্টরেট কি করে না, তার কোনো সার্টিফিকেট, তার কোনো অভিজ্ঞতা থাকে না। এই জন্য দুবাইতে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তার সাথে সাথে একটা কথা বলি, পৃথিবীর সব দেশে আমাদের বর্তমানে ভিসা বন্ধ। আপনারা জানেন হয়তো মালয়েশিয়া কিছু আংশিক ভিসা খোলা থাকলো, অন্যান্য দেশের সব দেশেই, ওমান সহ কাতার সব দেশে ভিসা এখন বন্ধ করে রাখা হয়েছে। কিন্তু এইটা আমাদের বাংলাদেশিদের জন্য খুবই অসম্মানজনক এবং খুবই লজ্জাজনক যে এই ধরনের একটা দেশের ভিসা বন্ধ করা কী কারণে বন্ধ করে দেওয়া হয়। এটা কিন্তু দর্শক আপনারা অবশ্যই বুঝতে হবে। অনেকে আমার ভিডিওর নিচে অনেকে কমেন্টস করেন যে ভাই ওমানের ভিসা কবে খুলবে, দুবাইয়ের আউটপাস গেলে আবার আসতে পারবো কিনা, বা দুবাইয়ের ভিসা কবে খুলবে, কাতারের ভিসা কবে খুলবে, এই ধরনের কমেন্টস বিভিন্নভাবে আপনারা জানার চেষ্টা করেন। কিন্তু এটা কিন্তু একমাত্র আমাদেরই কর্মফল। এই যে আজকে ভিসাগুলা বন্ধ, কেন ভিসাগুলা বন্ধ? শুধু একমাত্র এই কারণে ভিসাগুলা। আর দর্শক, আপনারা দুবাইতে যারা ভিজিট ভিসা করছেন বা ফ্যামিলি ভিসা আছেন, যারা আগের থেকে ফ্যামিলি ভিসা আছে বা আগে আইসা গেছেন এই ধরনের, তারা কিন্তু আপনারা রিনিউ করতে পারবেন বা আসতে পারবেন। নতুন করে ফ্যামিলি ভিসা আপনি ফ্যামিলি আনতে চাইতেছেন, ওই ধরনের ভিসা কিন্তু দুবাইতে এখন দিচ্ছে না। তো যাই হোক, এটা খুবই টাফ ব্যাপার। আর একটা কথা হচ্ছে, যারা ভিজিট ভিসা করেছেন, যেই দেশেরই হোক, শুধু দুবাই নয়, বিশ্বের যে কোনো দেশের আপনার ভিজিট ভিসা করছেন, করার পর আপনি ওই দেশে যান নাই, পরবর্তীতে কিন্তু আর আপনি ভিসা পাবেন না। আপনি ভিজিট ভিসা করার পরে আপনার অবশ্যই ওই দেশে আপনার যেতে হবে। আপনি গেলে তার পরবর্তীতে আপনি যে ঘুরে আসবেন, পরবর্তীতে আবার আবার অ্যাপ্লিকেশন করবেন, করার পরে আপনি আবারও ভিসা পাবেন। সুতরাং আপনি যে কোনো দেশের আপনি ভিজিট ভিসা করছেন, করার পরে আপনি ওই দেশে যান নাই, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি ওই দেশের ভিসা আর পাবেন না। তো দর্শক, ভালো থাকবেন। আরও গুরুত্বপূর্ণ এই ধরনের কোনো আপডেট পেতে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই থাকবে। আল্লাহ হাফেজ।